বন্ধুরা, স্টকহোম থেকে তো আসলাম। আইসা প্রথমে ব্রিটিশ এয়ারওয়েজের অফিসে গেলাম। ওরা বললো যে ইমিডিয়েট যে ফ্লাইটগুলো যাচ্ছে এগুলোতে সিট নেই, তুমি ওয়েট করো, সন্ধ্যা 7টার সময় একটা ফ্লাইট ছাড়বে এখানকার, সেটাতে থাকতে পারে। সেটা B46 নামে একটা প্ল্যাটফর্ম আছে, মানে কি বলে গেট আছে, ওইখানে যাও। ওইখানে ওখানে ব্রিটিশ এয়ারওয়েজের স্টাফ আছে, ওইখানে যেয়ে দেখতে পারো। তো গেলাম B46-এ, জিজ্ঞেস করলাম সিট আছে নাকি। চেক করে বললো যে না, ফুল। নেক্সট ফ্লাইট কখন? 6:40-এ। আমি আপনাদেরকে আগেও বলছি যে লন্ডন থেকে অ্যাকচুয়ালি আপনার নিউ ইয়র্কের ফ্লাইট বাংলাদেশের গাবতলী টু গুলিস্তানের মতো ফ্লাইট যায়। মানে এত মানুষ যায়, এত মানুষ যায়। আমার মনে হয় সারাদিনের মধ্যে 25 থেকে 30টা ফ্লাইট আছে। মানে ঘন্টা না, ঘন্টার কমেও জায়গায়। এটা হলো ব্রিটিশ এয়ারওয়েজ। ব্রিটিশ এয়ারওয়েজ ছাড়াও তো আরও ফ্লাইট আছে না, অন্যান্য এয়ারলাইন্স আছে না। এখান থেকে KLM যায়, এখান থেকে SAS যায়, এখান থেকে লুফথানসা যায়, এখান থেকে ট্যাব যায়, মানে পর্তুগিজ এয়ারলাইন্স যায়। সব এয়ারলাইন্সে তো মানে ওদের প্যাসেঞ্জারকে নিয়ে লন্ডন হয়ে নিউ ইয়র্কে যায়। এনিওয়ে, আমি ব্রিটিশ এয়ারওয়েজের প্যাসেঞ্জার হিসেবে আসছি দেখে যে ব্রিটিশ এয়ারওয়েজে সবচেয়ে ইজি। ওরাই একমাত্র লাস্ট টাইম টিকিটটা কম পয়সায় দেয়, আর কেউ দেয় না। কারণ ওরা তো অন্যান্য দেশ থেকে আসে, বুঝলেন না। এখন মনে করেন যে পর্তুগাল থেকে আসতেছে, সে তো সব কনফার্ম করেই আসতেছে, বা যে স্টকহোম থেকে আসতেছে সে তো ফ্লাইট পুরো ফুল করে নিয়ে আসতেছে এখানে। ব্রিটিশ এয়ারওয়েজ এখান থেকে মানে প্রথম ছাড়ার পরে প্রথম থেকেই বাস সিট থাকলে তো আপনি পাওয়া যাবেন, এবং এটা খুব কম প্রাইসেই পাওয়া যাবেন, এটা নিয়ে কোনো টেনশন নাই। আর যদি না পাই, সেটা কতক্ষণ লাগবে এখান থেকে রাত্র লোকাল টাইম, মানে ব্রিটিশ টাইম রাত্র রাত্র অনেকক্ষণ রাত্র বলতে 11:30 মতো লাস্ট ফ্লাইট আছে, যা দেখলাম। আরও আছে কিনা আমি জানি না। এনিওয়ে, তো বসে আছি, কফি টফি খাইলাম, আমাদের মাঝখানে একটা লাইভও করলাম। কী করুম ভাই, সময় কাটতেছে না তো। 4 ঘন্টা হয় আমি আসছি অলরেডি এখানে, আরও কয়েক ঘন্টা বসে থাকবো। আসলে বেসিক্যালি প্রবলেমটা হয়েছে কি জানেন, এই দরদে আমারে পাগল করে লাইছে। কী যে দরদ লাগাইছে আমার শাকিব খান। প্রথম প্ল্যান করলাম ইন্ডিয়াতে যাবো, ইন্ডিয়াতে যাইয়া বিভিন্ন জায়গায় ঘুরুম। বাংলাদেশে যাই না ইচ্ছা করে, যে বাংলাদেশ থেকে তো কী রিভিউ করুন বলেন, ওইখানে তো সব লোকজন আছে, সব জ্ঞানী লোকজনরা আছে ওইখানে। তো এনিওয়ে, ইন্ডিয়া তো যখন দেখলাম রিলিজ হইলো না, তখন হুট করে প্ল্যানটা করলাম যে আচ্ছা ঠিক আছে, নিউ ইয়র্কে চলে যায়, কারণ নিউ ইয়র্কে রিলিজ হবে আমি জানতাম। তো নিউ ইয়র্কে আসবো তো টিকিট লাগবে তো না। তো আমি টিকিট খুঁজলাম, হাই প্রাইস এবং সিট পাওয়া যায় না। ওখান থেকে সুবিধা ছিল একটা আমার জন্য, আমি একদম নিউ ইয়র্ক থেকে ফ্লাই করতাম, ঠিক 6 ঘন্টা, সোয়া 6 ঘন্টায় নন স্টপ চলে যেতাম আটলান্টিক পানি দিয়ে। আপনারা জানেন আটলান্টিকের এই পারে ইউরোপ, ওই পারে আমেরিকা। তো চলে যেতাম আপনার কি বলে 6 ঘন্টা। আমি নর্মালি এইভাবেই যাই। নর্মালি আমি মনে করেন যখন যাই আমেরিকাতে, তখন ডাইরেক্ট ফ্লাইটেই যাই, এরকম ভাইঙ্গা চলে যাই না। এখন তো ভাইঙ্গা চলে যায় ছাড়া কোনো উপায় নেই, যেহেতু ছবিটা রিলিজ হয়ে গেছে। এবং আমার যেটা প্ল্যান ছিল যে আমি ছবিটাকে রিলিজের দিন থাকবো নিউ ইয়র্কে, এরকম একটা প্ল্যান করে তো আমি বসেছিলাম, এবং সেভাবে আমার টিকিটও কাটা ছিল। তো সেইটা তো ব্রিটিশ এয়ারওয়েজে ছিল, কিন্তু কানেক্টিং ফ্লাইট ছিল, স্টকহোম থেকে ডাইরেক্ট ফ্লাইটে পাই নাই। তো তারপরে তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ওই যে গাড়িতে ঘুমায়া গেলাম। ঘুমায়া যাওয়ার পরে যারা পুলিশ এসে আমার হসপিটাল নিয়ে গেলো, সারা রাত রাখলো, আমার ফ্লাইটের পয়সাটা বাইরে গেল। তো এনিওয়ে, আবার মানে ডিসিশন যেহেতু নিছি যাবো, তাহলে যাবো, আমার কথা হলো সেইটাই। আর সাকিবকে ভালোবাসি সেটা বড় ব্যাপার না, যে ঠিক আছে গেলাম, সবার সাথে দেখা হইলো, কন্টেন্ট করলাম, এখানে আরও সাকিবিয়ানরা আছে, নিউ ইয়র্কে অন্যান্য কন্টেন্ট করলাম। মানে রদ দেখা কলা বেচা, মানে দরদটা হয়েছে মেইন। দরদটা দেখতেই যাওয়া, তারপরে আশেপাশে যে যদি কোনো কিছু থাকে, কোনো কিছু পাই, কোনো কিছু করলাম। কারণ নিউ ইয়র্কে নিউ ইয়র্কে দরদ দেখা, এটা আসলেও মানে ভাগ্যের ব্যাপার আমি বলতে পারবো। আমি অনেক ছবি দেখছি নিউ ইয়র্কে আগে, কিন্তু বাংলা ছবি কোনোদিন দেখি নাই। আমি একটা বাংলা ছবি দেখি নাই, আমি সব হিন্দি ছবি দেখতাম। তখন ওই যে 35 রিলে আসতো রেগুলার, নিউ ইয়র্কে গেলে ইন্ডিয়ান সিনেমা দেখতাম।
বহুদিন যাওয়া হয় না, মানে সিনেমা হলে যাওয়া হয় না। ভাবলাম ঠিক আছে, আমার দেশের ছবি, সাকিবের ছবি, ছবিটা তো নাম ডাক করছে, তো ওয়াই নট, ইন্ডিয়া যেতে পারলাম না, যাই না, আমেরিকায় চলে যাই। সেইভাবেই বেসিক্যালি চলে আসলাম। তো আসতে যাই এত যে সমস্ত আপদ বিপদ গেল সেগুলো তো আপনারা দেখছেন অলরেডি, যে আমি কী কী সমস্যার মধ্যে পড়ছি। আমার সেই কি বলবো, টিকেট, সেই অসুস্থতা, এগুলো মিলাইয়া তারপরে তো যা হওয়ার সব হইলো। এদিকে এখন এখানে বসে রয়েছি, দেখি এখন কতক্ষণ পরে টিকিট পাই, একটু দোয়া করে পাই যেন তাড়াতাড়ি পাই, কারণ এখানে কতক্ষণ বসে থাকা যাবে, আর কতক্ষণ এনে ভালো লাগবে বলেন। তাও তো এই যে আপনাদের সাথে কথা বলতেছি বলে একটু ভালো লাগতেছে। যদি আপনাদের সাথে কথা বলতে না পারতাম, মানে চুপচাপ যদি বসে থাকতে, তো কতক্ষণ রেস্টুরেন্টে বসে কী খাইবেন, কতক্ষণ বসে থাকা যায়। তো জায়গা আমারে আবার যাইতে বলছে যে তুমি 10-15 মিনিট পরে আসো, দেখি নেক্সট ফ্লাইটের কী অবস্থা। আমি জানি না আমার কি হবে, নেক্সট ফ্লাইট পাবো কি নেক্সট ফ্লাইটে পাবো না, না কি আজকে রাত্রেই পাবো না। যদি রাত্রে না পাই তাহলে কিন্তু কী হবে জানেন, তাহলে এয়ারপোর্টে থাকতে হবে, কারণ এই এয়ারপোর্ট অবশ্য সারা রাত্রি খোলা, সারা রাত্রি ফ্লাইট আছে। এটা স্টকহোমের এয়ারপোর্টটা যে রাত্র 2টার পরে কোনো ফ্লাইট নেই, বা ঢাকার মতো না যে অল্প ফ্লাইট, সারাদিন হাজার হাজার ফ্লাইট আছে। আপনারা জানেন হিথ্রো, খুব সম্ভব টোকিও, জেএফকে, হিথ্রো, এগুলো অলমোস্ট সারা মানে দিন রাত্রি প্লেন চলে, প্রচণ্ড ফ্লাইটস আছে ওদের এখানে। এখন আমার কপালে কী আছে জানি না, দরদের জন্য, দরদের মায়ার জন্য পয়সা যাচ্ছে সেটা কোনো ব্যাপার না। যে এখন কিন্তু আমার টিকিট কাটতে হবে আবার, হ্যাঁ, মানে এখন টিকিট কাইটা যেতে হবে। আমার ওই টিকিট তো ক্যান্সেল। আমি স্টকহোম, লন্ডনের টিকিট কাইটে আসছি, এখন লন্ডন নিউ ইয়র্কের টিকিট কাটতে হবে। রিটার্নটা আমি কাটি না এই জন্য যে রিটার্নটা আমি ওইখান থেকে একবারে কাইটে নিয়ে চলে আসবো। তো এখানে কত পাউন্ড লাগবে আল্লাহ জানে। যাই লাগুক, মেন্টালি রেডি হয়ে আসছি, যাই লাগুক, প্ল্যান যখন করছি নিউ ইয়র্কে যাবো, এটা আমার একটা জিদ ভাই, আমি যেটা বলি সেটা করি, চেষ্টা করি করার জন্য। পয়সা তো জীবনে কামাবই, তাই না? এই ইউটিউব কেন, আমার তো এমনিও ইনকাম আছে। তারপরে সবচেয়ে বড় কথা বইলা ফেলাইছি যে আমি জেএফকেতে, মানে নাইমা, নিউ ইয়র্কের যে কোনো একটা সিনেমা হলে দরদ দেখুন প্ল্যান করছিলাম, সেই প্ল্যানটাকে সাকসেসফুল করার জন্য এত কষ্ট করতেছি। এদিকে কষ্ট না, আনন্দও লাগতেছে যে আফটারঅল যে সিনেমাটা তো দেখতে পারুন। কাকে পাইরেসির কিছু একটু দেখলাম, যেটা আমি বললাম, খুব দুঃখ লাগলো। কি করছে এগুলা, এমনভাবে শত্রুতা শুরু করছে সাকিবের পিছনে, আমি তো বুঝি না শেষ পর্যন্ত দরদের রেজাল্ট কী হবে। তো যতটুকু দেখছি, আমি পুরোটা দেখি না, আমি তো পাইরেটেড সিনেমা দেখি না, মানে কিউরিয়াস হয়ে যে এটা কী করছে, এরা কেন করছে, এটা কারা করছে, খুব চেষ্টা করলাম খুঁজতে, পাইলাম না। রিপোর্ট করছে মামুন নাকি কেসও করছে, করা উচিত, একটা ছবিকে এইভাবে কিল করে দেওয়া উচিত না। একটু একটা ব্লগ দেখলাম, একজন বলতেছে যে না, ছবি কিন্তু অসম্ভব ভালো হয়েছে। এক হল মালিক, নাম নাইবা বললাম, বললো ছবি খুব ভালো হয়েছে, রেজাল্ট সেল একটু কমছে। তো সেল তো একটু কমবেই রে ভাই, তো ঈদ না, ঈদের পরের দিন বাড়বো। এনিওয়ে আমার মধ্যে ডাকবে, এখন যাই, আবার দেখি টিকিট পাই নাকি, টিকিট পাই আবার আরেকটা ব্লগ করবো আপনাদের সাথে। এক মিনিট, আর অ্যানাউন্সমেন্ট, হ্যাঁ, ব্রিটিশ এয়ারওয়েজের, হ্যাঁ, এই যে ডাকছে যে ব্রিটিশ এয়ারওয়েজের যদি নতুন কোনো প্যাসেঞ্জার আসতে চাও তারা আসুন। যাই বন্ধুরা, আবার দেখা হবে, ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে, খুদা হাফেজ।